আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব নিফাক সম্পর্কে আলোচনা। নিফাক কি, নিফাকের দ্বারা ক্ষতি কি এবং নিফাক থেকে আমাদের বাঁচার উপায় কি, এই সমস্ত বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি দূর দূরান্ত থেকে দেখছেন, সবার প্রতি আমার অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সংক্ষেপে আমি আলোচনাটি করব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নিফাক সম্পর্কে সচেতন হন। নিফাক কি এটা জেনে সে ব্যাপারে আমরা আমল করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। আসুন এবার আমরা নিফাক সম্পর্কে আলোচনা করি। নিফাক কি? নিফাক হলো এক ধরনের ভণ্ডামি। নিফাক এক ধরনের ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। ইসলামী পরিভাষায় মুখে ঈমানের স্বীকার ও অন্তরে অবিশ্বাস করাকেই নিফাক বলা হয়ে থাকে। যে ব্যক্তি এরূপ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্যই এরূপ করে থাকে। তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে। প্রকাশ্যে তারা নিজেদের মুসলমান বলে দাবি করে, প্রকাশ্যে মুসলমান বলে দাবি করে, কিন্তু গোপনে তারা ইসলামের শত্রু বা অস্বীকার করে থাকে। তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন ওই মুনাফিকরা ইমানদারদের সাথে মেশে তখন তারা বলে যে আমরা তোমাদের সাথেই আছি। আবার যখন তারা শত্রুদের অর্থাৎ যারা শয়তান, যারা ওই ইসলামের বাহিরে আছে, তাদের সাথে যখন মেশে তখন তারা বলে যে আমরা আপনাদের সাথে আছি। অর্থাৎ ইমানদারদের সাথে মিলে বলে আপনাদের সাথে আছি, আবার যারা ইমানদার না তাদের সাথে মিলে বলে আপনাদের সাথে আছে। অর্থাৎ উভয় জায়গায় যে তারা ভালো সাজে। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো আমরা তো তোমাদের সাথেই আছি, এই কথা তারা বলে। আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করছে, অর্থাৎ ইমানদারদের সাথে তারা ঠাট্টা তামাশা করছে, এই কথাটা তারা শয়তানদের কাছে যায় আবার প্রকাশ করে। চলো মুনাফিক, অর্থাৎ এদেরকে বলা হয় হলো মুনাফিক। নিফাক যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হয় মুনাফিক। আর মুনাফিকদের চরিত্র দেখেন, নিফাক হলো নৈতিকতা ও মানবিকতা আদর্শের বিপরীত কাজ। নৈতিকতা ও মানবিকতার আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্য জানতে পাই, তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে। উত্তম আচরণ ও উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না, বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ বলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। তার মানে মুনাফিকরা যখন কথা বলে তারা সত্য কথা বলে না, তারা মিথ্যা কথাই বলে। বন্ধুরা, আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এভাবে নতুন নতুন ভিডিওটি আপনারা আপলোড দেওয়ার সঙ্গে পেয়ে যান এবং ইসলামের পথে আসতে আপনাদের সুবিধা, ইসলাম সম্পর্কে জানতে আপনাদের সুবিধা হয়। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চরিত্র সম্পর্কে কি বলেন? আয়াতুল মুনাফিকিনা সালাসান। মুনাফিকের আলামত তিনটি। মুনাফিকের আলামত তিনটি। ইজা হাদাসা কাযাবা। যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে, যখন তারা কথা বলে তখন তারা মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন তারা ওয়াদা করে তখন তারা সেটা খেলাফ করে, অর্থাৎ ওয়াদা ঠিক রাখে না। ওয়াইদা তুমিনা, ওয়াইদা তুমিনা খানা। যখন তারা তাদের কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয়, অর্থাৎ আমানত রাখা হয়, তখন সে আমানতের তারা খেয়ানত করে। তাহলে কয়টা? তিনটি আলামত। একটা হলো তারা কথায় কথায় মিথ্যা বলে, 2 নাম্বার হলো তারা ওয়াদা ভঙ্গ করে, 3 নাম্বার হলো তারা আমানতের খেয়ানত করে। এবার আসেন নিফাকের কুফল ও পরিণতি। নিফাকের কুফল ও পরিণতিটা কি? নিফাক জঘন্যতম পাপ। নিফাক জঘন্যতম পাপ, এটা মানুষের চরিত্র ধ্বংস করে ফেলায়। নিফাকের ফলে মানুষ অন্যায় ও অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে যায়, ফলে মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়।
এই শত্রুরা গুপ্তচর হিসেবে কাজ করে, ইসলাম ও মুসলমানদের গোপন কথা, দুর্বলতা প্রকাশ করে দেয়, দুর্বলতা প্রকাশ করে দেয়। শত্রুরা গুপ্তচর হিসেবে কাজ করে, ইসলাম ও মুসলমানদের এটা কি করে, ভেজাল লাগায় দেয়। এরা মুসলমানদের মধ্যে মতানৈক্য ও মারামারি সৃষ্টির চেষ্টা করে। তারপরে কি করে, প্রকাশ্যের শত্রুর তুলনায় গোপন শত্রু ক্ষতিকর বেশি। কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, কিন্তু যারা গোপনে শত্রুতা করে তাদেরকে চেনা যায় না। এসব কারণে দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয়, আখিরাতেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি, কঠোর আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, সূরা নিসা আয়াত নম্বর 145। সেখানে বলে, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা সকলেই এই জন্য আমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব। হাদিসে যে সমস্ত মুনাফিকের নিদর্শনগুলো দিছে, এই নিদর্শন যাতে আমাদের মধ্যে না থাকে, আমরা এগুলো ত্যাগ করব। কথা বলার সময় আমরা সত্য কথা বলবো, কাউকে কথা দিলে রক্ষা করব, আর ওয়াদা আমানত রক্ষা করব, আমানত কখনোই খেয়ানত করব না। যারা বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, এবং যারা করছেন তাদেরকে ধন্যবাদ। আমার সঙ্গে থাকুন। এর পরবর্তীতে আমাদের অন্য একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।